হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর আজকের গল্পটা দারুণ মজার। রানী আর সুমনা এখানে বসে কি গল্প করছে কে জানে। দিদি, আমার এই বাচকটা না প্রচণ্ড লাফাচ্ছে, কি জানি। আরে এগুলো কুসংস্কার, এগুলো শরীরের নানান সমস্যায় হয়। বৌদি, তোমরা এখানে? এদিকে ফোন করে তো বললো দাদার নাকি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। আই কি বললি, আমার ছোটো কাকার ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো চলো সবাই চলো। এই কোথায় কোথায় ছোটো ঠাকুরপো, দেখতে পাচ্ছি না তো, এত গাড়ি পড়ে আছে এখানে। আরে এই তো ছোটো, এদিকে আয়, এই দেখ। এই কই, কি গো তোমার কি হয়েছে গো, কি গো তুমি কথা বলছো না কেন? আরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে তো, এই তো অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাড়াতাড়ি একে গাড়িতে তোলো। আরে কেউ একটু ধরো, আমার দাদাটাকে কেউ একটু ধরো, কেউই এগিয়ে আসছে না। কি যে লোকজন, মানুষের বিপদ দেখে একটু এগিয়ে আসে না। হ্যাঁ, আমার বর্দাটাও এখনো এসে পৌঁছালো না। কি করি, আমরা কি পারি এইভাবে ধরে নিয়ে যেতে? এই তো বাবা, কোনো রকমে, এই তো বর্দা তুই চলে এসেছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদাকে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে চল, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। আরে বাপরে, এ তো ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, এ তো মনে হচ্ছে বেঁচে আছে তো। এরকম কথা বলবেন না ডাক্তার দিদি, দেখুন না আমার স্বামীর কী অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডামরা, চিকিৎসা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তাড়াতাড়ি যত সম্ভব চিকিৎসা শুরু করছি, কিন্তু এর যে অবস্থা, এ তো ভয়ানক অবস্থা দেখছি। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? আর বলবেন না, রাস্তায় সেই অটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, পুরো মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমি সমস্ত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছি, কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। আপনারা ভগবানকে ডাকুন, দেখুন সব ঠিক হয়ে যাবে, তিনিই পারে সব ঠিক করতে।